ধরো ডিস্টিংগুইশে অ্যাসিটিক অ্যাসিড আর ফর্মিক অ্যাসিড দিয়ে দিল, তাহলে কী করবো? ধরো অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, এই দুটো ডিস্টিংগুইশে দিয়ে দেওয়া হলো। অ্যাসিটিক অ্যাসিড দুটোই কার্বক্সিলিক অ্যাসিড, দুটোই অর্গানিকের মধ্যে স্ট্রং অ্যাসিড, দুটোই উইক বেসের সাথে রিয়াক্ট করবে এবং এফারভেসেন্স অফ CO2 দেবে। তাহলে আমি কী করে ডিস্টিংগুইশ করবো? আর কিছু দেখতে পাচ্ছ? দেখো এইখানে অ্যাসিটিক অ্যাসিডে যাই হোক একটা কার্বক্সিলিক গ্রুপ রয়েছে, বাট এই যে ফর্মিক অ্যাসিড এখানে দুটো গ্রুপ রয়েছে। দেখো কার্বক্সিলিক গ্রুপ এই পাশ থেকে দেখলে আছে, আর এই পাশ থেকে যদি দেখো এটা একটা অ্যালডিহাইড গ্রুপ আছে, ডিসগাইজড অবস্থায় আছে। ওটা কার্বক্সিলিক অ্যাসিড বাট ডিসগাইজড অবস্থায় একটা অ্যালডিহাইড গ্রুপ রয়েছে। অ্যালডিহাইড গ্রুপের সাথে কারা রিয়াক্ট করে? টোলেন্স, ফেলিং এরা রিয়াক্ট করে। তাহলে আইদার টোলেন্স অর ফেলিং এর সাথে রিয়াকশনটা আমি করে দিতে পারবো। Ag2O এর আগেও লিখেছি, AgNH3 এটা অর দিয়ে লেখা যেতে পারে, AgNH3 OH হয়ে গেল। তাহলে করলে কি হবে? এই অক্সিজেনটা এখানে সাপ্লাইড হয়ে যাবে, তাহলে পাবো আমি এখান থেকে CO2 তো পাবোই, অক্সিজেনটা চলে আসার জন্য ওয়াটারও পাবো, আর সাথে সিলভারের প্রেসিপিটেট পেয়ে যাবো, সিলভার কালারের যে প্রেসিপিটেট আছে সেটা পেয়ে যাবো। তাহলে এইভাবে আমি ফর্মিক অ্যাসিডে ডিস্টিংগুইশ করতে পারি। সেম প্রসিডিওরে তুমি ফেলিংয়ের সাথেও এটা করতে পারো, বাট এখানে কোনো অ্যালডিহাইড গ্রুপ নেই, তাই এটা টোলেন্স বা ফেলিং কারোর সাথে রিয়াক্ট করবে না। আইদার টোলেন্স অর ফেলিং কারোর সাথে রিয়াক্ট করবে না। তুমি টোলেন্স লিখতে পারো অর ফেলিং দিতে পারো, রিয়েজেন্ট কারোর সাথে এটা রিয়াক্ট করবে না, কারণ এখানে কোনো অ্যালডিহাইড গ্রুপ প্রেজেন্ট নেই। ঠিক আছে, তাহলে ফেলিংয়ে যদি ফেলিংয়ের সাথে রিয়াকশানটা করি, CuO একটা অক্সিজেন এখানে সাপ্লাইড হয়ে যাবে, দুটো CuO নেওয়া হয় ন্যাচারালি, তাহলে একটা অক্সিজেন এখানে সাপ্লাই হয়ে যাবে, CO2 হয়ে গেল, H2O হয়ে গেল, আর এখান থেকে Cu2O রেড কালারের প্রেসিপিটেট পড়ে যাবে। ওটা গ্রে কালারের প্রেসিপিটেট ছিল, রেড কালারের প্রেসিপিটেট ছিল, বাট এখানে টেস্টটা হবে না। আই থিঙ্ক বোঝা গেছে। এবার ধরো বেনজোইক অ্যাসিড আর ইথাইল বেনজোয়েটের সাথে তোমার রিয়াকশন করতে হচ্ছে। ধরো সাপোজ বেনজোইক অ্যাসিড আর ইথাইল বেনজোয়েট দেওয়া আছে, ভালো করে দেখো এটা এস্টার, ওয়েট কথাটা থাকা মানে একটা এস্টার, এটা অ্যাসিড বুঝতেই পারছি। তাহলে কি আছে, যখন এটা কার্বক্সিলিক অ্যাসিড কার সাথে রিয়াক্ট করে? উইক বেসের সাথে রিয়াক্ট করে। তাহলে উইক বেস চালিয়ে দাও, সোডিয়াম বাইকার্বনেট, সল্ট জেনারেট করবে, সাথে H2CO3 জেনারেট করবে। H2CO3 কে ব্রেক করলে H2 আর CO2 পাবো, কারণ হিট জেনারেট করে, এর আগে আমরা পড়েছি। কিন্তু এস্টারে কোনো রিপ্লেসেবল H+ আয়ন নেই, বিকজ এখানে কোনো অ্যাসিডিক H নেই, তাই জন্য এটা সোডিয়াম বাইকার্বনেট বা বেসের সাথে রিয়াক্ট করবে না। তাহলে এইভাবে আমি ডিস্টিংগুইশ করতে পারবো। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? ইফারভেসেন্স অফ CO2, এটা জাস্ট লিখতে হবে কিন্তু। ক্লিয়ার? চলো আরেকটা নিচ্ছি, ইথানেল আর প্রোপানেল। ইথানেল আর প্রোপানেল, ইথানেল প্রোপানেল, নট নল, প্রোপানেল। অ্যালডিহাইড দুটোই অ্যালডিহাইড, দুটো কার্বন দিয়ে অ্যালডিহাইড, আর এখানে তিনটে কার্বন দিয়ে অ্যালডিহাইড। তাহলে দুটোই অ্যালডিহাইড, টোলেন্স ফিলিং আমি ইউজ করতে পারবো না। আরেকটা অপশন আছে, কার্বনিল কম্পাউন্ড থাকলে আয়োডোফর্ম টেস্ট। হ্যাঁ, কার্বনিল কম্পাউন্ডের সাথে যেই আলফা কার্বন বা আলফা হাইড্রোজেন টার্মিনাল পজিশনে আছে, তাই জন্য এটা আয়োডোফর্ম টেস্টে রেসপন্স করবে। I2NOH দিলে রেসপন্স করবে। এই পাঁচটা যেটা বললাম এর আগেও করেছে, কার্বনিল কম্পাউন্ডের সাথে যে CH3 আছে সেটা থেকে আয়োডোফর্ম জেনারেট করবে। ইয়েলো কালার, এটা দেখে আমি এটাকে ডিস্টিংগুইশ করতে পারি। ইয়েলো কালারের প্রেসিপিটেট
আর তার সাথে যেটা জেনারেট করে বললাম এই ONA-টা এর সাথে চলে আসে, HCO থাকবে তার সাথে ONA, নামটা তুমি লিখে দেবে। এর জন্য আলাদা কোনো কালার নেই, কোনো প্রেসিপিটেট নেই, তাই এটা দিয়ে কিছু করতে পারবো না, এটা দিয়ে ডিস্টিংগুইশ করতে, এটা খুব ইম্পর্টেন্ট, এই কথাটা লিখবে, এখানে প্রেসিপিটেট পাওয়া যায়। কিন্তু এখানে দেখো ফাংশনাল গ্রুপের সাথে আলফা কার্বন তো আছে, বাট এটা টার্মিনাল পজিশন নেই, তাই জন্য এটার সাথে যদি আমি I2NaOH দিই, নো রিয়াকশন। ওকে, ইথানল প্রোপানল হলো। আই থিঙ্ক ভালো লাগছে ব্যাপারগুলো। আর একটা পড়ে রয়েছে বেনজোইক অ্যাসিড, বেনজাইলডিহাইড অ্যাসিটোফেনন, এখনো করিনি, চলো বেনজাইলডিহাইড অ্যাসিটোফেননটা করা যাক। বেনজাইলডিহাইড অ্যান্ড অ্যাসিটোফেনন, অ্যাসিটোফেনন, ফিনাইল কিটোন, ঠিক আছে, ফিনাইল কিটোন, ফেনন, আর অ্যাসিটো মানে একটা CH3, দেখো কি আছে। আর বেনজাইলডিহাইডে কি আছে, বেনজিনের সাথে, এটা আমি বুঝিয়ে দিচ্ছি, টাস্কটা বাড়িতে করবে। অ্যালডিহাইড গ্রুপ আছে, অ্যালডিহাইড গ্রুপ নেই, টোলেন্স অ্যাপ্লাই করতে পারি, ফেলিং অ্যাপ্লাই করতে পারি, দুটোতেই হবে। এখানে ফাংশনাল গ্রুপের সাথে আলফা কার্বন টার্মিনালে আছে, আলফা হাইড্রোজেন টার্মিনালে আছে, তাহলে এটা আইডোফর্ম দেবে। কিন্তু এখানে ফাংশনাল গ্রুপের সাথে আলফা হাইড্রোজেন টার্মিনালে নেই, আলফা হাইড্রোজেনই নেই এখানে, তাহলে এটা আইডোফর্ম দেবে না। তাহলে এটা দিয়ে টেস্ট, তাহলে তিনটে দিয়ে করা যাবে, আইডোফর্ম দিয়ে করা যাবে, টোলেন্স দিয়ে করা যাবে, ফেলিং দিয়ে করা যাবে। এটা করে আমাকে, এটা হোমওয়ার্ক, এটা আমাকে পাঠাও, ঠিক আছে। আর একটা ইথানল আর প্রোপানল, দুটোই অ্যালকোহল, তাহলে অ্যালকোহল ডিস্টিংগুইশ করার জন্য আমার কাছে আইডোফর্ম ছাড়া কোনো কিছু উপায় নেই। তাহলে আইডোফর্ম কী করে অ্যালকোহলের জন্য রুলটা কীরকম ছিল, আইডোফর্মের জন্য আমাদের রুলটা এরকম ছিল, ফাংশনাল গ্রুপ অ্যালকোহল, আলফা কার্বন, বিটা হাইড্রোজেন যদি টার্মিনালে থাকে তাহলে আইডোফর্ম হয়ে যাবে। তাহলে বিটা হাইড্রোজেন যদি টার্মিনালে থাকে তাহলে এটা আইডোফর্ম হয়ে যাবে। I2NaOH এর সাথে রিয়াক্ট যদি করো তাহলে আইডোফর্ম কি হয়, CH3 ইয়েলো কালারের প্রেসিপিটেট পড়ে যায়, ক্লিয়ার। আর এটার সাথে যদি করো ফাংশনাল গ্রুপ আলফা বিটা গামা, তাহলে টার্মিনালে বিটা হাইড্রোজেন নেই, গামা হাইড্রোজেন আছে, তাহলে এটা আইডোফর্ম রিয়াকশনে পার্টিসিপেটই করবে না। এটা আমি অ্যালকোহল চ্যাপ্টারও বলে দিয়েছিলাম, তখন একবার করেছিলাম, জাস্ট এর সাথে রিলেটেড, ডিস্টিংগুইশের মধ্যে একবারে ছিল তাই জন্য বলে দিলাম, ক্লিয়ার। তো ডিস্টিংগুইশ যা আসতে পারে এর মধ্যেই আসবে, এর বাইরে ডিস্টিংগুইশ আসবে না, একদম শিওর থাকো, এটা ভালো করে বারবার চর্চা করো। নেক্সট ভিডিওতে দেখা হবে।